গুড ইভিনিং এভরিওয়ান, প্রিপারেশন ল্যাব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা 9th এবং 10th ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব, যা কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমরা দেখতে পাবে। এছাড়াও যে সমস্ত চাকরির নোটিফিকেশন গুলো আমি আপলোড করি সেগুলো তোমরা দেখতে পাবে। চলো শুরু করা যাক। তো প্রথম হচ্ছে ওয়ার্ল্ড পালসেস ডে, অর্থাৎ বিশ্ব ডাল দিবস আমরা সেলিব্রেট করি 10ই ফেব্রুয়ারি। প্রতি বছর 10ই ফেব্রুয়ারি বিশ্ব ডাল দিবস পালিত হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ডালের গুরুত্ব স্বীকার করতে এই দিনটিকে স্বীকৃতি দেয়। আচ্ছা, 1 ফেব্রুয়ারি আমরা পালন করে থাকি ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে, 2nd ফেব্রুয়ারি ওয়েটল্যান্ড ডে, 4th ফেব্রুয়ারি ক্যান্সার ডে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে। এটা মাথায় রাখবেন। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে ন্যাশনাল গেমস নিয়ে। অনেকগুলো ন্যাশনাল গেমস নিয়ে প্রত্যেক দিনই প্রায় নিউজ আসছে, কারণ খেলা হচ্ছে, কেউ জিতছে, সেই কে সোনা পাচ্ছে কে রূপো পাচ্ছে সেগুলো মনে রাখতে হবে। সবগুলো মনে রাখা সম্ভব না, আর যেগুলো যেগুলো সোনা মানে কিছু কিছু ইম্পর্টেন্ট গেম হয় যেগুলো সোনা যারা পেয়েছে তাদের মনে রাখতে হয়। প্লাস যারা যারা অলিম্পিকের সঙ্গে জড়িত ছিলেন তাদের নামগুলো মনে রাখতে হয়। তো এটা বলি, হু ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য ওমেন 75 বক্সিং ইভেন্ট অ্যাট ন্যাশনাল গেমস 2025, অর্থাৎ 2025-এ যে 38তম, মনে রাখবে 38তম যে ন্যাশনাল গেমস এবারে হচ্ছে, কোথায় হচ্ছে? উত্তরাখণ্ডে হচ্ছে, এটা বলে দিলাম। সেখানে 75 কেজি বক্সিং এ ওমেন ক্যাটাগরিতে কে সোনা জিতলেন? তিনি হচ্ছেন লভলিনা বোরগোহাইন। তিনি 75 কেজি বক্সিং বিভাগে সোনা জিতলেন। তোমরা আমাকে দুটো বলবে, এক হচ্ছে এই 38তম যে গেম হচ্ছে ন্যাশনাল গেম উত্তরাখণ্ডে, তার ম্যাসকটের নাম কি? আর 37তম এর আগে যেটা হয়েছে সেটা কোন রাজ্যে হয়েছিল? 37তম ন্যাশনাল গেম কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? আচ্ছা, এবার হচ্ছে কয়েকটা অ্যানাউন্সমেন্ট যেগুলো হয়েছে সেগুলো বলি। শিব থাপা 63.5 কেজি বিভাগে তিনি 4-3 গোলে হারিয়ে রূপা জিতলেন। অঙ্কুশিতা বড়ো তিনি 66 কেজি ইভেন্টে সোনা জিতলেন। তারপর মানদেং বাম সিং তিনি ফ্লাইওয়েট বিভাগে 51 কেজি ফ্লাইওয়েট বিভাগে সোনা জিতলেন। আর জেসমিন তিনি 60 কেজি বিভাগে সোনা জিতলেন। নিবেদিতা কেড়ি এবং দীপ্য পানওয়ার সিং মহিলাদের 50 কেজি এবং 54 কেজি ইভেন্টে সোনা জিতলেন। এগুলো মনে রাখবে। হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ বিকশিত গাঁও স্কিম? বিকশিত গাঁও এটা লঞ্চ করেছে উড়িষ্যা গভর্নমেন্ট। উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি গ্রামীণ এবং শহুরে উন্নয়ন ব্যবধানে মেটানোর জন্য বিকশিতা কেন বললাম, বিকশিতা গাঁও হবে এটা, বিকশিতা গাঁও বা বিকশিতা উড়িষ্যা প্রকল্প চালু করেছে। 5 বছরে এই প্রকল্পে বাজেট 5,000 কোটি টাকা এবং এর লক্ষ্য 60,000 গ্রামের উন্নয়ন করা, এবং এটি রাজ্যের জনসংখ্যার প্রায় 80% কভার করছে, মানে গ্রামীণ এলাকা কভার করছে, এবং যার মেইন লক্ষ্য হচ্ছে উন্নত জীবনযাত্রার জন্য মৌলিক পরিকাঠামো উন্নতির উপর দৃষ্টি নিবদ্ধ করা। গ্রামবাসীরা এই প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন করবে, এবং যার 40% তহবিল উপজাতীয় এলাকার জন্য সংরক্ষিত থাকবে। জেলা কালেক্টর অর্থাৎ ডিএম এবং সমাজ নিরীক্ষার মাধ্যমে স্বচ্ছ শাসন নিশ্চিত করাও এখানে হয়েছে। এবার আসছি আইসিসি মেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি আসতে চলেছে খুব তাড়াতাড়ি 2025। সেটা এবার হচ্ছে কোথায়? পাকিস্তানে হচ্ছে, তার সঙ্গে আরেক জায়গায় হচ্ছে। কোথায় কোথায়? দুবাইয়ে। আচ্ছা, সেখানে এবার যে গেম মানে অফিসিয়াল সং, হোয়াট ইজ দ্য অফিসিয়াল সং টাইটেল ফর দ্য আইসিসি মেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি 2025? দ্য অফিসিয়াল সং এর নাম হচ্ছে জিতো বাজি খেল কি। জিতো বাজি খেল কি। কে গিয়েছিলেন? ছবিতে দেখতে পাচ্ছ আতিফ আসলাম, বিখ্যাত গায়ক আতিফ আসলাম জিতো বাজি খেল কি তিনি এই গানটা গেয়েছেন। আর আইসিসি পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউএই, সেখানে 19শে ফেব্রুয়ারি থেকে 9ই মার্চ পর্যন্ত এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। ভীমগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? এটা রিসেন্টলি নিউজে এসছে। ভীমগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটা কোথায় আছে? কর্ণাটকে আছে। বন্যপ্রাণী সাফারির জন্য ভীমগড় বন্যপ্রাণী অভয়ারণ্য খোলার কর্ণাটকের সরকারের পরিকল্পনা বিতর্ক এবং পরিবেশবাদী প্রতিক্রিয়া জন্ম দিয়েছে, এবং এটি কর্ণাটকের বেলগাঁও জেলায় অবস্থিত। পশ্চিমঘাট পর্বত জুড়ে এটি অবস্থিত রয়েছে, এবং 2011 সালের ডিসেম্বরে এটিকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল। ভীমগড় দুর্গের নামানুসারে এর নামকরণ করা হয়েছিল ভীমগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। 17 শতকে শিবাজি দ্বারা এটি নির্মিত হয়েছিল। আচ্ছা,
How much is allocated in Union budget of Ministry of Science and Technology for Research Development and Innovation? আমরা জানি এবার যে বাজেট বেরিয়েছে সেখানে বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন খাতে বিভিন্ন টাকা জমা হয়েছে, মানে টাকার একটা বাজেট অনুমান করা হয়েছে বা নির্দিষ্ট করা হয়েছে বলতে পারি। এখানে প্রশ্নটা এসছে যে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশনে কত টাকা বাজেট থেকে অ্যালোকেট করা হয়েছে বা নির্ধারিত করা হয়েছে? এটা হচ্ছে 20,000 টাকা, সরি 20,000 কোটি টাকা। সরি, 20,000 কোটি টাকা। ভারতের বেসরকারি সেক্টরে গবেষণা এবং উন্নয়নকে উৎসাহিত করার জন্য কেন্দ্রীয় বাজেট বা ইউনিয়ন বাজেট বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের জন্য 20,000 কোটি টাকা বরাদ্দ করেছে, যা গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবন, যেটিকে অনেক বিজ্ঞানী ঐতিহাসিক বলে বর্ণনা করেছে, সেটাকে সেদিকে এটা মেইনলি লক্ষ্য দেবে। আচ্ছা, এটা ফেস্টিভ্যাল, ফোক ডান্স, ফোক থিয়েটার, যে হচ্ছে দশাবতার ইজ ট্র্যাডিশনাল ফোক থিয়েটার ফ্রম হুইচ ইন্ডিয়ান স্টেট? সেটা হবে মহারাষ্ট্র অ্যান্ড গোয়া। মহারাষ্ট্রে সম্প্রতি দশাবতার পারফরমেন্স শুরু হয়েছে। দশাবতার একটি ঐতিহ্যবাহী থিয়েটার ফর্ম যা প্রায় 800 বছরের ইতিহাস রয়েছে। এটি ভগবান বিষ্ণু 10টি অবতারের প্রতিনিধিত্ব করে: মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। অভিনয়কারীরা উজ্জ্বল মেকআপ এবং পোশাক ব্যবহার করে, সাথে প্যান্ডেল, হারমোনিয়াম, তবলা, ঝাঁজ এসব রয়েছে এখানে। আর মহারাষ্ট্রের দক্ষিণ কোঙ্কণ উপকূলে, সিন্ধুদুর্গ জেলা এবং গোয়ার উত্তর গোয়াতে এটা প্রায় জনপ্রিয়। ন্যাশনাল কমিশন ফর সাফাই কর্মচারীজ ওয়ার্কস আন্ডার হুইচ মিনিস্ট্রি? ন্যাশনাল কমিশন ফর সাফাই কর্মচারীজ তারা কাজ করে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের আন্ডারে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ন্যাশনাল কমিশন ফর সাফাই কর্মচারীদের জন্য 3 বছরের মেয়াদ বৃদ্ধির অনুমোদন দিয়েছে এবং এটি 1994 সালে জাতীয় কমিশন ফর সাফাই কর্মচারী আইন এবং 1993 অধীনে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। তার জন্য নিউজে এসছে এটা। Former DGP R.P. Thakur has been appointed as an advisor of which state? প্রাক্তন ডিজিপি আর.পি ঠাকুর তিনি অ্যাপয়েন্ট হয়েছেন অ্যাজ আ অ্যাডভাইজার কোন রাজ্যের? তিনি হচ্ছেন অন্ধ্রপ্রদেশের। কেন্দ্রীয় মন্ত্রিসভা ন্যাশনাল কমিশন ফর, সরি এটা আগেরটাই থেকে গেছে, ডেসক্রিপশন এটা হবে না, ডেসক্রিপশনটা এটা হবে প্রাক্তন ডিজিপি আর.পি ঠাকুর তিনি অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছে অন্ধ্রপ্রদেশের। অন্ধ্রপ্রদেশের ক্যাপিটালের নাম কি? কমেন্টে জানাবে। আচ্ছা, হুইচ স্টেট হোস্টেড দ্য ট্রাই সার্ভিস অ্যাম্ফিবিয়াস এক্সারসাইজ অ্যামফেক্স 2025? এটা কোথায় হচ্ছে? কর্ণাটকে হচ্ছে। ট্রাই সার্ভিস কেন? ট্রাই সার্ভিস কারণ এখানে 3টে বাহিনী যুক্ত রয়েছে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, জলবাহিনী, স্থলবাহিনী, নৌবাহিনী, 3টে বাহিনী এখানে যুক্ত রয়েছে। তার জন্য ত্রি পরিষেবা বা অ্যাম্ফিবিয়াস এক্সারসাইজ বলছে, কারণ জলেও এবং বাইরেও, মানে জলের বাইরে যেটা উভচর, সেই দিক থেকে এটা অ্যাম্ফিবিয়াস এক্সারসাইজ, অ্যামফেক্স। বলি পুরোটাই। অ্যামফেক্স 2025 এটি একটি দ্বিবার্ষিক ত্রিপরিষেবা অ্যাম্ফিবিয়াস এক্সারসাইজ যা কর্ণাটকের কারওয়াড় কারওয়াড় নামে এক জায়গায় এটা হচ্ছে, এবং এটি ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর মধ্যে আন্তঃ কার্যকারিতা এবং সমন্বয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে। মহড়ায় বা এই এক্সারসাইজে সেনাবাহিনীর সাউদার্ন কমান্ডে সুদর্শন চক্র যে বাহিনীটি রয়েছে তা নৌবাহিনী, বিমান বাহিনীর মূল গঠনগুলি অন্তর্ভুক্ত রয়েছে। নৌবাহিনীর অ্যাম্ফিবিয়াস জাহাজ এখানে রয়েছে, মেরিন কমান্ডো বা মার্কোস এখানে রয়েছে, হেলিকপ্টার, বিমান মোতায়েন এখানে করা হয়েছে। সেনাবাহিনীর বিশেষ বাহিনী, আর্টিলারি এবং সাঁজোয়া যান সহ এখানে অংশগ্রহণ করছে। যৌথ উভচর অর্থাৎ অ্যাম্ফিবিয়ান ক্ষমতা বাড়ানোর জন্য আইএএফ ফাইটার এবং ট্রান্সপোর্ট এয়ারক্রাফট দিয়ে এটা সহায়তা করছে। এটা হচ্ছে রিসেন্টের মধ্যে যেমন রয়েছে ইকুভেরিন আর এই সূর্য কিরণ, এগুলো হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে তার বিভিন্ন দেশে যে সমস্ত এক্সারসাইজ বা মহড়াগুলো হয় তার নামগুলো এখানে উল্লেখ করা আছে। যেমন জানুয়ারিতে হয়েছে সূর্য কিরণ, ইন্ডিয়া নেপালের সঙ্গে যে এক্সারসাইজটা হয়, মেট্রো এক্সারসাইজ, তার নাম সূর্য কিরণ। আর ইন্ডিয়া মালদ্বীপসের সঙ্গে যে এক্সারসাইজটা হয় তার নাম হচ্ছে ইকুইভেলেন্ট। এটা আই থিঙ্ক লাস্ট অফ জানুয়ারি বা ফেব্রুয়ারি শুরুর দিকে হয়েছে ইন্ডিয়া মালদ্বীপসের এই ইকুইভেলেন্ট এক্সারসাইজটা। আর এই হচ্ছে পুরো চার্টটা তোমরা একবার দেখে নেবে। যেমন মিত্র শক্তি খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে হয়ে থাকে মিত্র শক্তি। আরো অনেকগুলো আছে। গরুদা শক্তি খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়া ইন্দোনেশিয়া পরীক্ষাতে আসে এটা। আর অনেকগুলো তো নাম দেখেই বুঝতে পারবে, নামের সঙ্গে লিঙ্ক করে দেওয়া থাকে। যেমন এই কি বলে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া যেটা রয়েছে,
অসিনডেক্স, অসিনডেক্স, AUSINDEX। তো ইন্ডিয়া থাইল্যান্ডে যেটা রয়েছে ইন্ডো থাই কর্পোরেট। ঠিক আছে, তোমরা একবার পুরোটা একবার দেখে নেবে স্ক্রিনশট নিয়ে। অনেকক্ষণ এটা বলা সম্ভব না। আর যখন যখন যেটা নিউজে আসবে যে জানুয়ারিতে এসছে ইন্ডিয়া নেপালে সূর্যকিরণ, ফেব্রুয়ারিতে ইন্ডিয়ানে মালদ্বীপসের ইকোভেরিন, তো সেইভাবে আমি এই চারটে তো আবার দিয়ে দেবো, আবার সেটা উল্লেখ করে দেবো যে এটা এবার নিউজে আসছে। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমি আরো একটু উৎসাহ হব, তারা আরো কাজ করতে ভালো লাগবে। আর চ্যানেলটার সঙ্গে থেকো। আর তার সঙ্গে আমি অনেকগুলো জব আপডেটগুলো নিয়ে আসছি, যেগুলো আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। অনেকগুলো ফর্ম ফিল আপ এখনো চলছে, যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করে দাও। যেগুলো যেগুলো তোমরা কোয়ালিফাইড হচ্ছ বা অ্যাপ্লাই করতে পারবে, সেখানে তোমরা অ্যাপ্লাই করে দাও। তো থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের দিন, আবার কিছু নিউজ নিয়ে আবার আসবো। থ্যাংক ইউ।